বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা ৭.৫ থেকে ৮ কোটি এবং এই মানুষগুলোর মধ্যে ১৫% হচ্ছে ফর্মাল সেক্টরে কাজ করেন এবং বাকি ৮৫% শ্রমিকের কোনো পরিচয় বা তার স্বীকৃতি আইনগতভাবে নেই। সেগুলো একটা বড় বিষয় এবং সেখানে শ্রমজীবী মানুষের যে ভূমিকা অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তীতে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা প্রতিফলনের দলিল আমরা দেখি, সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশসমূহ। এবং এই সুপারিশসমূহ তৈরি করতে যে ৬ মাসেরও বেশি সময় ধরে যে অক্লান্ত পরিশ্রম বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন করেছেন এবং যেই সমস্ত শ্রম খাতের সাথে কৃষি থেকে শুরু করে উপকূলের চিংড়ি চাষি থেকে শুরু করে ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, আউটসোর্সিং এবং অনেক কনসালটেশন, তাদের সুপারিশসমূহ সমন্বয় করে নিয়ে যেই শ্রম সংস্কার সুপারিশটি সরকারের কাছে জমা দেওয়া হয়, সেই শ্রম সংস্কার কমিশনের যে সদস্য ছিলেন তার মধ্যে বিভিন্ন শিল্প মালিকদের যে সংগঠন এবং প্রতিনিধিসমূহ ছিলেন, সবাই একটি সমন্বিত, ঐক্যবদ্ধ এবং মত পার্থক্যবিহীন সুপারিশই জমা দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় এই যে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, শ্রম সংস্কার কমিশনের সদস্য, আইনজীবীগণ, শিক্ষক, গবেষক, অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন নেতা সবাই মিলে সর্বসম্মতিক্রমে যে সুপারিশটি জমা দেওয়া হয়েছিল, সবাই যে ঐক্যমতে পৌঁছেছিলেন, সেই ঐক্যমতের প্রতিফলন যাতে অধ্যাদেশটিতে থাকে সেটা একভাবে হলো। এখন সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে গেলে যেই ঐক্যমতটা তৈরি হয়েছিল 2025-এ এবং সেখান থেকে অধ্যাদেশ হলো, অধ্যাদেশটিকে এখন আইনে পরিণত করাটা অতীব জরুরি। এবং এই আইনটা না হলে এতজনের যে পরিশ্রম, এতজনের যে আকাঙ্ক্ষা এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সেখানে সুপারিশসমূহ প্রকাশিত হওয়ার পরে শুধুমাত্র শ্রমজীবী মানুষ নন, সমাজের অন্যান্য সদস্য, সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ, সমাজের শিল্প মালিকগণও একটি স্থিতিশীল শ্রমখাত সকল ক্ষেত্রে, কৃষি থেকে শুরু করে সব জায়গাতে যে আশার সঞ্চার হয়েছে, সেই আশার বাস্তবায়ন যাতে এই সংসদে অধ্যাদেশটি আইনে পরিণত হওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়, সেই আহ্বান সরকারের কাছে থাকবে। পাশাপাশি শুধুমাত্র শ্রম সংস্কার কমিশন নয়, এই জাতীয় ত্রিপক্ষীয় যে পরামর্শ পর্ষদ, তারা যে অক্লান্ত পরিশ্রম করে বিদ্যমান শ্রম আইনের সংশোধন কোথায় করতে হবে, কি করতে হবে, এই দুই প্ল্যাটফর্ম এবং তার সাথে শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, সবার যে সমন্বিত প্রয়াস, চেষ্টা, সেটা যাতে ব্যর্থ না হয় সেটি নতুন সরকার বিবেচনা করবেন এই আশা করি।